যেমন একজন অলির দরবারে বা দরবেশের দরবারে গিয়ে অনেক মানুষ যায় একজন অলি আল্লাহর দরবারে, যায় কি না? আশিকেও যায়, কেউ দেখতেও যায়, কেউ সমালোচনার কোনো জিনিস আছে কিনা দেখতে যায়, যায় কি না? তো একজন অলির দরবারে কেউ গিয়ে সেখানে দেখে একত্ববাদের দর্শনের দেখা মিলে, আবার কেউ যাইয়া ফানা এবং বাকার অস্তিত্ব অনুভব করে, ফানা ফিল্লা বাকা বিল্লা। আর কেউ যাইয়া দেখে সেখানে শিরিক হচ্ছে, বেদাত হচ্ছে, তার চোখে সেটাই দেখে। আর দল যাইয়া দেখে সেখানে এমন কিছু রহস্যময় কাজ হচ্ছে, আদান প্রদান হচ্ছে রোহানিয়ত ফয়িজাতের, আরেক মানুষের চোখে সেটাই ধরা পড়ছে। তাহলে এই যে বিভিন্ন মানুষ গিয়ে একজন অলির দরবারে গিয়ে একজন এক একভাবে দেখছে, ঠিক কিনা? কেউ সেখানে আল্লাহর জিকিরে জিকিরে মানুষের কলবের জজবা দেখছে, সুবহানাল্লাহ বলেন। কেউ এই মহান অলির সাথে যে ওনার ওখানে যারা আসছে তাদের মধ্যে যে ভাব আদান প্রদান হচ্ছে সেটা দেখছে, সুবহানাল্লাহ বলেন। এই রুহানিয়ত ইলমে মারফতের কাজগুলো দেখছে, সুবহানাল্লাহ বলেন। তাহলে এক একজন এক একভাবে কেন দেখছে যে যে হালতে আছে সে হালতে দেখছে, ঠিক কিনা? কেউ যাইয়া সেখানে শিরিক বেদাতের খোঁজে গেছে, সেইটাই দেখতেছে, সে মনে করছে এইটাই শিরিক হচ্ছে, এটাই বেদাত হইতেছে। সেখানে মিলাদ কিয়াম হইতেছে, সে মনে করতে এখানে এটা বেদাত হইতেছে, কারণ তার তো খেয়াল ওইটাই, সে ওই হালতেই গেছে ওখানে, ঠিক কিনা? আল্লাহ পাক যাকে যে হালতে দেখার জন্য সুযোগ দিছে, এই রুহানিয়াতকে সমৃদ্ধ করে দিছে, সে সেইটাই দেখতেছে। যে অন্ধকারের মধ্যে আছে সে সেখানে ওই শিরিক বেদাতেই দেখবে, আর কিছু দেখবে না।